নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন সুপার কাপের প্রথম ম্যাচ ইস্টবেঙ্গল খেলতে নামছে আগামী 25 তারিখ ডেম্পো এসসির বিরুদ্ধে, এবং সেই ম্যাচের জন্য এই মুহূর্তে কিন্তু গোয়ায় ইস্টবেঙ্গল হেড কোচ অস্কার ব্রুজনের তত্ত্বাবধানে কিন্তু ইস্টবেঙ্গল দল অনুশীলন করছে। তবে ইস্টবেঙ্গল দল এই মুহূর্তে গোয়ায় অনুশীলন করলেও বিভিন্ন রকমের কিন্তু সমালোচনা হচ্ছে ইস্টবেঙ্গল দলকে নিয়ে। আপনারা জানেন ইস্টবেঙ্গল দলের প্রাক্তন বাঙালি গোলরক্ষক কোচ সন্দীপ নন্দী তিনি দল ছাড়ার পর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের তিনি কিন্তু কথা বলেছেন, এবং সেই কথাগুলোকে ঘিরে ইস্টবেঙ্গল দলকে নিয়েও কিন্তু যথেষ্ট পরিমাণে সমালোচনা হচ্ছে, এবং যেই সমালোচনার প্রভাব ইস্টবেঙ্গল ফুটবলারদের মধ্যেও কিন্তু পড়ছে। কিন্তু এই মুহূর্তে ইস্টবেঙ্গল দলের কিন্তু পাশে রয়েছেন ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার। আজ যখন ইস্টবেঙ্গল দল গোয়াতে তারা তাদের সুপার কাপের প্রস্তুতি করছে, ঠিক সেই সময় ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে কিন্তু একটা সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার, এবং সেখানে কিন্তু তিনি পরিষ্কার একটা কথা জানিয়ে গিয়েছেন যে ইস্টবেঙ্গল দলের একজনই নেতা, তিনি হলেন অস্কার ব্রুজন, এবং তিনি যেটা বলবেন সেটাই কিন্তু হবে। এবং এখন এই মুহূর্তে যাবতীয় যা যা স্পেকুলেশন চলছে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজনকে নিয়ে, পাশাপাশি তার দলকে নিয়ে, সেই সকল কিছুকেই কিন্তু আমরা কোনো রকমভাবে পাত্তা দিচ্ছি না, এবং পুরোপুরিভাবেই কিন্তু আমরা অস্কার ব্রুজনের সাথে রয়েছি। আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে যে তিনি ইস্টবেঙ্গল দলকে জয় সরণিতে ফেরাবেন, এবং তিনি এই কথাটাও কিন্তু বলতে ভোলেননি যে ইস্টবেঙ্গল আইএফএ শিল্ডে যে পারফরমেন্সটা করেছে সেটা কিন্তু আপনারা সকলেই জানেন যে ইস্টবেঙ্গল কিন্তু যথেষ্ট ধারাবাহিক ফুটবলটা খেলেছে, এবং সেই কথা বলতে গিয়ে কিন্তু দেবব্রত সরকার একটা বিষয় বলেছে যে আমরা ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের কাছে হেরেছি ঠিকই, কিন্তু ফাইনাল ম্যাচে কিন্তু যথেষ্ট আধিপত্য নিয়ে ফুটবলটা আমরাই খেলেছিলাম, তবে ভাগ্য সহায় ছিল না, যেই কারণে আমাদেরকে ফাইনাল ম্যাচে হারতে হয়েছিল। তবে আমাদের কিন্তু পুরো দমে ভরসা রয়েছে ইস্টবেঙ্গল হেড কোচ অস্কার ব্রুজনের ওপর যে তিনি সুপার কাপে দলকে ঘুরে দাঁড় করাবেন, এবং সেই প্রতিযোগিতায় দল ভালো পারফরমেন্স করবে। এরই পাশাপাশি বিনিয়োগকারী সংস্থা ইমামির সঙ্গেও কিন্তু তারা যথেষ্ট ভালো যে তাদের সম্পর্ক রয়েছে, সেই কথাটাও কিন্তু জানিয়ে গিয়েছেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার। চলুন কি বললেন তিনি শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। না, আমার জানা নেই, এটা আমি সত্যি জানি না এরকম কোনো প্রেস নিউজ হচ্ছে কিনা, আমার জানা নেই। যেহেতু দেখো একটা টিম করে ওখানে যে পৌঁছাতে পারো কিনা, অন্তত বড় ম্যাচটার আগে গিয়ে দেখে টিমের সাথে থাকতে পারো কিনা দেখা যাক, বলে জানাবো। আমি তো এক্ষুনি বললাম আমরা এখানে আমাদের ম্যানেজার হোক ক্লাবের তরফ ওখানকার টিমের তরফ থেকে কোনো রকম মেসেজ আমরা পাইনি। আমি অনুরোধ করছি যে খেলাটা শেষ হোক, আমরা খবর পাই, যদি কেউ বলেন সেটা নিয়ে তখন থাকবো। এখানে ব্যক্তির কোনো স্থান নেই, আমার সাথে সব প্লেয়ারদের সম্পর্ক ভালো। আমি বলি না, ইস্টবেঙ্গল ক্লাবের সাথে সব প্লেয়ারদের সম্পর্ক ভালো, কারোর সাথে আমাদের সম্পর্ক খারাপ নেই। আমার ক্লাবে না খেললেও অন্য ক্লাবে খেললেও তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো। আমি কোনো ব্যক্তিত্বে বিশ্বাস করি না, আমরা কেউই করি না এখানে যারা বসে আছি। যা সিদ্ধান্ত হবে কালেক্টিভলি হবে। আলোচনার মাধ্যমে টিম করেছি, কোচকে নেতৃত্ব দিয়ে, কোচ ইন্টারভিউ নিয়ে সন্দীপকে নিয়েছে। ক্লাবের থেকে ক্লাব আর কোম্পানি আলাদা না। আমি বলতে আমার কোনো ঠিকানে কোম্পানি যারা পরিচালনা করে তারা যথেষ্ট কোঅপারেটিভ এবং যেভাবে যেখানে যেখানে দাঁড়াবার দরকার হয় আমরা চেষ্টা করি ব্যস্ততার ভিতরে। অতএব যা হয় সেটা কালে। আপনি অনেক ধরে সাংবাদিকতা করছেন, 10-15 মিনিট সাংবাদিক আমরা এখানে বসে আছি। আমি তো একটা জিনিসই বলছি, এটা নিয়ে কোনো আলোচনা উত্থাপন হোক সেটাই চাইছি না। কার দোষ কার বিচারের আদালত তো না, আমরা এখানে বসিনি। আমরা আবেদন করতে এসেছি যে টিমের পাশে থাকা, কি হতো আর কি হতো না সেটা সুপার কাপটা। আবার একই কথা বললাম, সন্দীপ নন্দী কি বলবে, যখন বলবে তখন উত্তর দেবো। সংবাদ মাধ্যম শুরু করেনি, এন্টার ইস্টবেঙ্গল পরিবার যে যেখানে ইস্টবেঙ্গল ক্লাবকে সাপোর্ট করে, আমাদের প্রাক্তন ফরমাল প্লেয়ার কোচ যারা আছে, সংবাদ বন্ধুরা, সংবাদ মাধ্যমের বন্ধুরা, সবার কাছে আবেদন করলাম আপনারা কি কেউ গোয়া যাবেন? হ্যাঁ, আমরা চিন্তা করছিলাম এটা সেরে আমরা আলোচনায় বসবো। সরাসরি কিংবা কাটাছেড়া বিচার করতে এখানে আসিনি।
আমরা অনুরোধ করছি সংবাদ মাধ্যমকে যে এগুলোকে দূরে সরিয়ে রেখে একমাত্র লক্ষ্য টুর্নামেন্ট ফেডারেশন সুপার কাপ সেটার উপরে নজর রাখছে এবং সংবাদ বন্ধুদেরও অনুরোধ করছি যে টিমের পাশে থেকে যাতে আমরা এই সাকসেস পাই সেটা আমাদের ফেভার করতে বলছি না, সহযোগিতা করতে বলছি। এটা প্রফেশনাল ওয়ার্ল্ড ওয়াইজ এরকম ঘটনা ঘটে যে অটোমেটিক এটা সমাপ্তি হয়ে যাবে, এটার জন্য অন্য কিছু ভাবার কোনো কারণ নেই। সন্দীপ কি করবেন এটা কমপ্লিটলি সন্দীপের ব্যাপার। সন্দীপ যদি ক্লাবের বোর্ডের কাছে এসে বলে যে তার এই ব্যাপার, তখন বোর্ড বিচার করবে। আমরা কোথায় বসবো না আমি এই কথা বলছি না, আমি বলছি আমাদের চোখটা সুপার কাপ থাক এবং সংবাদ বন্ধুদের কাছে এটাই আমাদের অনুরোধ যে আমরা যাতে সুপার কাপে ভালো রেজাল্ট করতে পারি। এই নেগেটিভ কোনো কথাবার্তা কেউ এসে বললো কিছু সেটার উপর নজর রেখে আমরা প্রতিষ্ঠানের তরফ থেকে যে আপনাদের কাছে আহ্বান রাখছি কিংবা যে রাস্তাটা আমরা ভাবছি সেক্ষেত্রে যদি আপনারা আমাদের সহযোগিতা করেন। এখন লগ্নিকারী সংস্থারা সারা পৃথিবীতে প্রতিষ্ঠানগুলোকে চালান। লগ্নিকারী সংস্থা তার নিজস্ব একটা চলার পথ আছে। ধীরে ধীরে যদি কিছু জায়গায় কোনো জায়গায় সমস্যাও থাকে ধীরে ধীরে কিন্তু ওটাকে অ্যাডজাস্ট হয়ে যায়। সারা পৃথিবীতেও হয়, এখানেও হয়। তোমার যদি আর্থিক সংকট থাকে, যে আর্থিক সমাধান করবে তারও একটা রাস্তা থাকে, সেই রাস্তা থেকে আস্তে আস্তে সমাপ্তি হবে। সত্যি সেদিন আমরা যখন জেনেছিলাম সোশ্যাল মিডিয়ার থেকে সেটাই করেছি। তার মানে এই না যে আমাদের সাথে বিরূপ মন্তব্য করেছে আমাদের সম্বন্ধে কিংবা আমাদের একটা ডিস্টেন্স তৈরি হয়েছে, নট দ্যাট। আমাদের প্রচুর মানে প্রকট ভাবে সুসম্পর্ক আছে এবং আজকে সকালবেলাও আমার সাথে 2-3 বার কথা হয়েছে, ওনাদের সুব্রতের সাথে কথা হয়েছে। এরকম কোনো খবর নিচ্ছি আমি নিয়মিত দুবেলা। টিমের ভিতরে সেরকম কোনো এফেক্ট নেই যে আমাদেরকে যে কথা বলতে হবে। টিমের মতো করে চলছে, প্র্যাকটিস হচ্ছে। মাঠের সমস্যা আছে, আমরা যেমন প্র্যাকটিসের মাঠ পাচ্ছি না এবং আমাদের খেলা যদিও লটারি করে হয়েছে বলা হচ্ছে কেন সত্যি হচ্ছে। আমাদের খেলা দুটো আগে, মোহনবাগানের খেলা পরে, এই অ্যাডভান্টেজ গুলো আমরা মিস করবো কিংবা আরেকজন পাবে। প্লাস মেইন মাঠে মোহনবাগান 3টে ম্যাচ খেলছে, আমরা খেলছি ফাতোরদাতে, এই বাম্বলিনে। এটা আমার মনে হয় বিমাতৃসুলভ ব্যবহার করছে। এটা আমরা আজকেও কথা বলেছি সেক্রেটারির সাথে যে এটা যদি একটু বিবেচনা করে আমাদের মাঠ শেষ করা হয় ভালো হয়। আপনারা জানেন যে কোনো একটা ঘটনা ঘটেছে যেটাকে কেন্দ্র করে সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়া, প্রাক্তন খেলোয়াড় সবাই ইনভলভ হয়ে গেছে। আমাদের প্রথম বক্তব্য হচ্ছে সকল ইস্টবেঙ্গল পরিবারের কাছে, সাংবাদিক বন্ধু, প্রাক্তন খেলোয়াড়, আমরা কিন্তু ধীরে ধীরে টিমকে পারফরমেন্সের জায়গায় এই অস্কারের নেতৃত্বে আসছে। আমরা লাস্ট ম্যাচটাও সংবাদ মাধ্যমই আমাকে বললো যে ইস্টবেঙ্গল ক্লাব কতদিন পর এরকম একটা ডমিনেট করে ম্যাচ খেললো কিন্তু জিততে পারবে না। আমাদের টিম ভালো খেলছে কিন্তু আমরা ব্যাড লাক জিততে পারি। আমরা আশা করব যে সুপার কাপে এই ব্যাড লাক কেটে যাবে এবং আপনারা আমাদের সাথে থাকবেন, এই অনুরোধ আপনাদের কাছে করতে এখানে এসেছি। আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি।
যে ঘটনাই ঘটুক, ইস্টবেঙ্গল ক্লাব এর ড্রেসিং রুমটা সব খেলোয়াড়রাই বলে ইস্টবেঙ্গল ক্লাবের ড্রেসিং রুম শেয়ার না করলে ভারতীয় ফুটবলে খেলেছি বলে মনে হয়। আমাদের ড্রেসিং রুমে কোনো কিছু ঢুকতে দেওয়া হয় না, একমাত্র পারফরমেন্স এবং ফ্ল্যাগটা ওড়ানো ছাড়া, এর বাইরে আমরা কিছু পাবি না। যে যখন কোচ থাকে তার নেতৃত্বেই আমাদের টিম চলে, তার নেতৃত্বেই টিম হয়। আগামী দিনেও সেটাই আমাদের পরম্পরা হিসেবে চলবে, এটাই আমরা আশা রাখি। আমরা পূর্ণ আস্থা রাখছি আমাদের কোচের উপরে, অতীতেও ছিল, এখনো আছে। কেউ লিখছে এরকম কোচের উপর আস্থা নেই, কেউ বলছে এটা চলে গেছে বলে টিমের সমস্যা হচ্ছে, কেউ এক নেতৃত্বে হচ্ছে। কোনো নেতৃত্ব নেই, নেতৃত্ব একটাই, অস্কার গুজো, অন্য কোনো নেতৃত্ব নেই। তার হাতেই টিম, সে যেটা করবে সেটাই ফাইনাল। আশা করব সে আমাদেরকে সাফল্য এনে দিতে পারবে। আমরা অস্কার গুজোর টিম নিয়ে চলবে, অস্কার গুজোর নেতৃত্ব চাই। আর আমাদের কাছে এটা পরিষ্কার না, সন্দীপ আমাদের কাছে কোনো রকম কিছু দেয়নি যে ঘটনা কি হয়েছে। সন্দীপ আমাকে ফোন করেছিল বটে, আমি বলেছিলাম সন্দীপকে যে এখন সুপার কাপ আছে, সুপার কাপের ভিতরে আমরা এটা নিয়ে কোনো রকম আলোচনা চাই না। সুপার কাপ চলে যাওয়ার পর যিনি টিম নিয়ে গেছেন এবং ওখানকার ক্যাপ্টেন, তারা যদি তাদের কোনো বক্তব্য আমাদের ক্লাবের কাছে রাখে কিংবা কোম্পানির আমাদের বোর্ডের কাছে রাখে, তখন তারা বিচার করবে কি হবে আর কি হবে না। এখন একটাই টার্গেট, সুপার কাপ। আপনার প্রাক্তন প্লেয়াররা তো সবাই প্রায় সঙ্গীতের পাশে আছে। প্রাক্তন প্লেয়ার থেকে যে আপনার বার্তা দেখেছি, আপনি কিন্তু না সৌমিক মেহতা সবাই বলেছে নদী। প্রাক্তন খেলোয়াড়দের আমি অনুরোধ করবো, যেহেতু তারা প্রাক্তন এখানকার, তারা সুপার কাপে যোগ দিক। সুপার কাপের পর তাদের যদি কোনো বক্তব্য থাকে তারা ক্লাবকে জানান, সংবাদ মাধ্যমে না হলে। এবং ক্লাবের সাথে সব প্রাক্তন খেলোয়াড়দের খুব সুসম্পর্ক আছে আমাদের, অতএব কারোরই সমস্যা হওয়া উচিত না আমাদের সাথে কথা বলে কিংবা আমাদের কাছে লিখিত দিয়ে এই ব্যাপারটা সমাধান করবার কিংবা কিছু তাদের বক্তব্য পেশ করবার। অতএব আমরা সুপার কাপ ছাড়া কিছুই বলতে পারছি না এখন। অন্যথায় আমাদের মন এবং কনসেন্ট্রেশন পুরোটাই নেই, একমাত্র টার্গেট সুপার কাপ। আমরা আজকে মিলিত হয়েছি, শুভ দীপাবলি, শুভ বিজয়া। আমরা অনেকদিন পার করে এসেছি। আপনারা জানেন আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে কোনো একটা ঘটনা গোয়াতে হয়েছে, যেটাকে কেন্দ্র করে। গোয়া থেকে সায়ন দে, রে স্পোর্টস।